হৈমর অভিমান। বিকেলটা আচমকাই গা ঢাকা দিল খানিকটা অজান্তে। কাপড়গুলো শুকিয়ে আবার ভিজে তুসতুসে একলা ছাদে। আজকাল প্রায়শই ভুল হয়ে যায়, দুপুরটা কাটে গড়িমসিতে। একটা আলিস্যি চেপে ধরে শরীরটাকে এই হেমন্তের বিকেলেতে। ওপাড়ার গৃহবধূটি ভেজা কাপড়গুলো আবার মেলে দেয় বারান্দাতে। শুকনো কিছু শাড়ি তুলে নেয়, ভাঁজ করে রাখে আলনাতে। আপিস থেকে ফিরে একটা মানুষ চা চায়, পুজো সংখ্যা চোখের সামনে। তাড়াতাড়ি যেতে গিয়ে হুমড়ি খাওয়া গৃহবধূটি সামলে নেয় নিজেকে। গৃহবধূটির নাম আমি রেখেছি হৈম, তার জন্যই এই বিকেল। কোমর ছাপানো লম্বা চুল, আলগোছে খোপা, শাড়ি লাল। ভাত ঘুমিয়েছিল আজ হৈম, তাই বোধহয় এতটা দেরি আজ। হেমন্তের বিকেলে সময় চলে গেলেও পড়ে থাকে অনেক কাজ। আকাশ কুসুম ভাবছে হৈম, চায়ের সাথে দুটো লুচি ভালো হবে। তার সাথে অলসভাবে বসে গল্প করার সময় আজ গেছে। অন্য বাড়ি থেকে শাঁখ ঘণ্টার আওয়াজ আসছে ভেসে। মন চঞ্চল হৈমর আজ, বড় দেরি হয়ে গেল সন্ধ্যা দিতে। বারান্দাতে হৈম, ছাতিম ফুলের গন্ধ মেখে সারা গায়ে। ধূপ দিচ্ছে তুলসী তলায়, আলগোছেতে চাইছে আমার পানে। আমিও আছি চুপটি করে চেয়ে, ধূপের গন্ধে সন্ধেটা টান টান। হৈম জানে আমার কাছেই আছে লুকোনো সেই ভালোবাসার গান। নমস্কার, দীপঙ্কর।